আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 সারা দেশের খবরে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্সের পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা সানেম। বাজেটে পোশাক শিল্পে উৎসে কর অর্ধেক করার দাবি জানিয়েছে বস্ত্র মালিকদের সংগঠন। আরএস ফাহিমের ব্লগ ভিডিও ধারণের সময় যুবকের করুণ মৃত্যু। নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের 3 সিনেমা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কতিপয় ব্যক্তির দুর্নীতির বোঝা বহন করতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং। আজ মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত বাজেট পর্যালোচনা 2024-25 শীর্ষক সংবাদ সম্মেলনে এসব বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। আগামী অর্থবছর থেকে তৈরি পোশাক শিল্পে উৎসে কর 1% থেকে কমিয়ে অর্ধেক করার দাবি জানিয়েছে তৈরি পোশাক, নিট ও বস্ত্র মালিকদের সংগঠন বিজিএমই, বিকেএমই ও বিটিএমএ। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমএ ভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করে তারা। কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীর ব্লগ ভিডিও ধারণের সময় ব্রিজের প্রবেশ মুখে লোহার পাইপে মাথায় আঘাত লেগে রবিউল আজিম তনু নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে বসছে 7ম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরের পর্দা উঠবে 14 মার্চ। উৎসব চলবে 19 মার্চ পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে 3টি সিনেমা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 সারা দেশের খবর। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।